গান করলেন, এই ভুবনে দিতে নাই রে তুলনা, নূরের পুতুল্লা বাবা মৌলানা। একটি গান করলেন বাবাজি, কাটার আঘাত দাও গো যার গায়ে, ফুলের আঘাত সয় না। ওই কাটার আঘাত সয় যাহার গায়ে, তবু ফুলের আঘাত সয় না। তোমার দিনকে দয়া হয় না, দিন দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না, কেন দিনকে দয়া হয় না? দিন দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না, কেন দিনকে দয়া হয় না? তোমার দিলকে দয়া হয় না। সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত যেই মানুষ এই 24টা ঘন্টা বা 18 ঘন্টা বা 20 ঘন্টা সজাগ থাকে, এমন কোনো অন্যায় আছে যেটা আমরা করি না? কি এমন কোনো নাফরমানি কাজ আছে যেটা আমরা করি না? আবার কিছু লোক আল্লাহর ইবাদতেও মশগুল থাকে। আমার মতো লোক নাফরমানি ছাড়া করবো নাই বা কি? আচ্ছা, যে ব্যক্তি নাফরমানি করে সে কি একবেলা কম খাইতেছে? না। সূর্যের তাপ কম পাইতেছে? না। আল্লাহর অক্সিজেন, এই যে খোলা অক্সিজেন কম পাইতেছে? না। টিউবওয়েলের যে অমৃত পানি এটা কম খায়? না। সবই তো পাইতেছে। সব পায় সব। যে ব্যক্তি পরহেজগার সে যা পাচ্ছে, একজন আল্লাহর সাথে যে প্রত্যেকদিন নাফরমানি করতেছে ওই ব্যক্তিও তাই তো পাইতেছে। ঠিক ঠিক। ডাবের পানি কেউ কম খাইতেছে? না। আখের রস না। সবই তো খাইতেছে। এই যে শীতকাল আসছে, খেজুরের রস রাতের 2টা, 2:30, 3টা বাজে পোলাপাইন বাইক নিয়ে খেজুর গাছের তলে, হাই সর্বনাশ। তাহলে এই যে পাইতেছি, যে আল্লাহকে মানছে সেও ভোগ করতেছে, যে আল্লাহকে মানছে না তারও ভোগ করতেছে। তাহলে আল্লাহর দয়া থেকে আমরা কেউ বঞ্চিত না। এমন কি আপনি থুথু দিলে, আপনি থুথু ফালাইলে আমার জন্য কিছু না, কিন্তু একটা পিপিলিকার জন্য এটা বন্যা। কথা ঠিক নেই? ঠিক। আমার থুথুটা পিঁপড়ার জন্য বন্যা না? হ্যাঁ ঠিক। তাহলে এরপর ওই পিপিলিকাটাও একবেলা আহার থেকে বঞ্চিত হয় না, সে আল্লাহর রহমত প্রাপ্ত। তাইলে বাবা আপনার গানে আছে, তোমার দিলকে দয়া হয় না। এটার ব্যাখ্যা, এটা আপনার কাছে আমার একটা কথা রইল। আচ্ছা, আরেকটা দাওয়াত আসছে। আমি আপনাদের মনের কথা, হৃদয়ের কথাগুলি একটু বলার চেষ্টা করব, যদি আল্লাহ আমার উপর রহমত বর্ষিত করে। দয়াল মুর্শিদ যদি আমাকে দিয়ে বলার চেষ্টা করব বলার জন্য। বন্ধনে একটি গান করেছিলাম, গত পরশুদিন গান করেছিলাম জহির পাগলার সাথে নারায়ণগঞ্জ। আচ্ছা। তো ওখানে একটা বন্দনা করেছি, আজকে আবার যেহেতু বন্দনা তো একটু চেঞ্জ করে গাইতে হয়। ও ওই দিনকে যেটা গাইছে আজকে সেটা গায় নাই। আচ্ছা। আজকে অন্যটা, আমি অন্যটা। তো এরকম একটা প্যাচ ধরবে এটা ভাবলে আমি এই বন্দনা গাইতাম না। আচ্ছা। কয় দিন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না? বাবা শব্দটা হইল দিন কি দয়া হয় না। আচ্ছা। দিন অর্থ ধর্ম। আমাদের ধর্ম কি? ইসলাম। আবার কেউ হিন্দু ধর্মের লোক আছে, কেউ খ্রিস্টান ধর্মের লোক আছে, কেউ বৌদ্ধ ধর্মের লোক আছে। অনেক ধর্মের লোক আমাদের এই বাংলাদেশে বসবাস, তবে মেজরিটি আমরা মুসলমান। ইসলাম অর্থ শান্তি। সেই শান্তির বাণী নিয়ে এসেছে কে? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি বাণী নিয়ে আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন গানটা হইল একটা বেদনাদায়ক গান। গানটা হলো ময়মনসিংহের বাউল চাঁদ মিয়া সাহেবের গান। গানটা একটা বেদনাদায়ক। কি এ খেলাঘর ভাঙবে যদি, তবে গড়লে কেন নিরবধি? সুলেমান এক বাদশা ছিল, পথের ফকির হইয়া গেল। আল্লাহ তোমার আজব লীলা, কেউ বুঝে কেউ বুঝে না। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ যে রহমানুর রহিম, এ কথা কখনো অস্বীকার করা যাবে না। আল্লাহ দয়াবান, তিনি ক্ষমাশীল। আমরা যত পাপ করি, এই পাপের সাজা যদি আল্লাহ আমাদেরকে দিত, তাইলে এখানে দাঁড়িয়ে রজবদন গান গাইতে পারতো না। আল্লাহ এত দয়ালু। তারপরেও আমরা, ইসলাম অর্থ শান্তি। আমাদের এই ইসলাম ধর্মে আমরা আমাদের ইসলাম ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, কিন্তু সর্বোপরি একটা পরিচয়, আমরা তো সবাই মানুষ। দেখেন, হিন্দু ধর্মের একজন লোক, তার একটু রক্ত কেটে একটা বাটিতে রাখেন, রক্ত বের করে। আমার হাতের একটু রক্ত বের করে ওই বাটিতেই রাখবেন, মিশ্রিত করে। বৌদ্ধ ধর্মের এক লোকের রক্ত ওই বাটিতে রাখেন, খ্রিস্টান ধর্মের লোকের এক রক্ত ওই বাটিতেই রাখেন। রাখার পরে কাউকে যদি বলে যেখান থেকে রজবদনের রক্ত কোনটা, এটা একটু বাছট করে দেন, পারবে বাবা? এটা সম্ভব না। তাইলে আমরা মানুষ হইয়া আমি রাস্তা দিয়া আমার অজস্র টাকা পয়সা, অর্থ, ক্ষমতা আমার অনেক, আমাকে দেখলে মানুষ ভয় পায়। আমি সেই ভয়ের ফলশ্রুতি দেখিয়ে আমি সেই টাকার লোভে পড়ে আমি নিজের মনুষ্যত্ব হারিয়ে একজন অবলা মানুষকে তার জায়গা আমি দখল করে নিয়ে নিলাম। আমি কি মানুষের কাতারে পড়ি বাবা? আমি একজনকে কথা দিয়ে কথা রাখলাম না, আমি কি মানুষের কাতারে পড়ি? আচ্ছা, কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম 4 বছরের এক ছেলে আর 2 বছরের এক মেয়ে। 4 বছরের ছেলে বাচ্চা না বাবা, আবার 2 বছরের মেয়েটা, সে তো আরো শিশু। এই 4 বছরের বাচ্চার কোলে 2 বছরের মেয়েটা, এই ছেলে আর মেয়ে দুইজনকে রাস্তার ভিতরে বাপ আর মা দুইজনের রাইখা তারা চলে গেছে। ওই বাচ্চা দুইটা বাচ্চা কিভাবে এই শীতের ভিতরে বাবা? ওই বাপ মারে তুমি কি কইবা? মানুষ কইবা না? হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারবে? মানুষ হওয়া বাবা সহজ ব্যাপার না। এই জন্য সাধক গান লিখেছে, মানুষ হওয়া কি বাবা সহজ ব্যাপার? মানুষ হওয়া সহজ ব্যাপার না বাবা। সম্পদের জন্য নিশার টাকা অনেক ছেলে পান, নিশা খায়, সেই নিশার টাকা বাবার কাছে গিয়ে চায় আমাকে 1000 টাকা দিতে হবে। এখন বাবা কি করে দিবে সেই দিকে খেয়াল নাই, দিতে হবে। এখন দিতে পারলো না বোধে, ছুরি দিয়ে আঘাত দিয়ে সেই বাবাকে হত্যা করে ফেলেছে। সে মানুষ বাবা? ওই শ্রেণীর মানুষদের জন্য তাদের কাছে কোনো ধর্ম নিরাপত্তা না বাবা। এই জন্য কথাটা হইল, ওইখানে আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো অতি দয়ালু, তিনি ক্ষমাশীল। আমরা যত পাপ করি তার সাজা আল্লাহ দিলে আমরা এখানে থাকতে পারতাম না। তাই সেখানে এই গানটা বলা হয়েছে। যাই হোক, একটি গান করেছে, আমি বেশি কথা বলবো না, যতটুকু না বললেই না, চেষ্টা করব অতটুকু বলার জন্য। আগে যে গানটি করেছে আমি পাশে একটি গান রাখি, আগে আর একটু বাড়বে উপরে। ওইটা করছে না রে অচেনা রে, ওই দেখো চিনারে
চলো যাই জিনা লোকের সামনে আল্লাহর আশিকান বসো ওলিয়া আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসো ওলিয়া আল্লাহর ধ্যানে লোকের ছড়ে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে। কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন বাগ জবানে কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো রে তাই কি বলেন সাই আপন বাগ জবানে ওই আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে ওই আমার রাসূলকে যে নবীকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে আল্লাহ কয় ছায়া কায়া দুই বস্তু একজনে বাজান ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আশিকান বসো ওলিয়া আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে। আসতে বাবা আমরা মুসলমান আল্লাহর বাণী কোরআন শ্রেষ্ঠ বাণী আমার আল্লাহ রহমত স্বরূপ দয়াল নবীর উপরে রসুলের উপরে পদার্পণ করলেন সেই বাণীর মধ্যে আছে তোমরা সালাত আদায় করো 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমরা রোজা রাখো তোমরা অর্থ থাকলে স্বাবলম্বী থাকলে তোমরা হজে যাও হজ করো তোমরা টাকা থাকলে তোমরা জাকাত প্রদান করো জাকাত দাও তেমনি ভাবে আল্লাহর বাণী কোরআন শরীফের মধ্যে আল্লাহর আর একটা বাণী তিনি রসুলের মাধ্যমে প্রচার করে গেছে তোমরা উসিলা তালাশ করো সেই উসিলা কোথায় সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন হে রসুল আপনার হাতে হাত দিয়ে যারা অঙ্গীকার করলো তারা যেন আমার হাতে হাত দিয়েই অঙ্গীকার করলো বায়াত হইল এখন বাবা কিছু কিছু লোক আছে আমাদের তরিকত জগতের আমার আগে নিজের দোষটা আগে নিজের বলতে হয় কিছু কিছু লোক আছে আমাদের তরিকত জগতের এই ইদানিং বের হয়েছে এটা আগে ছিল না তারা মসজিদ বাদ দিয়ে দিছে মসজিদে যায় না ও আমরা গুরু ধরছি নামাজ লাগবো কেন হ্যাঁ বাবা আওলাদের রসুল মাইজভান্ডার যান প্রত্যেকটা ওলি আউলিয়া পীর মাশায়েখ তারা নামাজ পড়ে প্রত্যেকটা দরবারে মসজিদ আছে আপনি আজমিরে খাজা বাবার দরবারে যান খাজা বাবার দরবারে মসজিদ আছে খাজা বাবা নামাজ পড়েছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি নামাজ পড়ছে শেখ ফরিদ আউলিয়া নামাজ পড়ছে শেখ ফরিদ আউলিয়া তো সিনির অলি বলা হয় তারে বাবা তবে আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমাদের গুরুর সাথে একান্তভাবে বসে আরেকটি সালাত আদায় করতে হয় যেটাকে বলা হয় কোরআন শরীফেও আসছে দাইমি সালাত সেই সালাতটা আমরা গুরুর কাছে গিয়ে আমরা কর্ম নিয়ে ওটাই একাকী আদায় করতে হয় এখন গুরুর কাছে যায় কেন মানুষ গুরুর গুরুত্ব কি গুরুকে মানে
মানুষ বলা যায় না। আমার আল্লাহ বলেছে এই হাত, এই পা, কান, নাক, চোখ সব কিছু আমার দান, আল্লাহর দান। ওইগুলি তোমরা সঠিক পথে পরিচালিত করো। এই হাতটা আমার কতটুকু কোন পথে পরিচালিত করতে হবে, আমার পাটা কোন পথে পরিচালিত করতে হবে, এই জন্য জেনে নিবে যারা মুরিদ হবে, যারা একজন গুরুর কাছে কি আত্মসমর্পণ করবে, আত্মনিবেদন করলে তোমার বলতে আর কিছুই থাকে না। তাইলে তুমি যে বলতেছো গাড়ি আমার, বাড়ি আমার, এই গাছের বাগান আমার, এই বিল্ডিংটা আমার, এই জায়গাটা আমার, এই ছেলেটা আমার, এই মেয়েটা আমার, এই আমার সত্যটা তোমার কোরবানি করতে হবে। আমার আমিত্বটাকে যে কোরবানি করতে পারলো সেই হইল মহামানব, সেই হইল মহামানব। আল্লাহ বলে ওই মানুষটার সাথে আমি আল্লাহ সব সময় থাকি। যেমন তোমার ভিতরে 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, এই 6টা রিপু তুমি তাদেরকে কন্ট্রোল করতে পারো নাই। যিনি গুরু হয় তিনি এই 6টা রিপুকে কন্ট্রোল করছে। তিনি কামের মধ্যে হইতে প্রেমকে উদ্ঘাটন করছে, আমিত্বকে বিসর্জন করে দিয়েছে, সেই হয়েছে মানুষ প্রধান। সব 3000 কিছুই না। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যারে নয়, হয় না পরিচয় উসিলা বিহরে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যারে নয়, হয় না পরিচয় উসিলা বিহরে। একজন নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে। ও বাবা গজালিশা ওমর বাবা, গজালিশা ওমর বাবা, নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। নবী কয় সুপারিশ তার হাসর ময়দানে, আল্লাহর আশিকান বসো উলিয়া আল্লাহর ভেতরে যাবি যদি। এবার আল্লাহর ওলি আসে কাম, দয়াল বাবা কাদির জান, পরধিয়ান সজল নয়নে। আল্লাহর ওলি আসে কাম, দয়াল বাবা কাদির জান, পরধিয়ান সজল নয়নে। ও তোমার হৃদয়ে রাখিলে মিলিবে নিদানের দিন গো। হৃদয়ে রাখিলে মিলিবে নিদানের দিন রে। ও তোমার হৃদয়ে, হৃদয়ে, হৃদয়ে রাখিলে মিলিবে নিদানের দিন গো। এবার করো একিল ওই রজ্জব দেওয়ানে দয়াল, করো একিল ওই রজ্জব দেওয়ানে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর প্রেমে তোর যাবি যদি। আশুক দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর প্রেমে তোর যাবি যদি। আশুক দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর প্রেমে। আমার গজালিশার প্রেমের বাতাস, গজালিশার আমার উমর চাঁদের প্রেমের বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। তারে কে মশরিতে পারে বল না, তারে কে মশরিতে পারে নয়ন লাগে যারে, তারে কি আর মশরিতে পারে। তারে কে মশরিতে পারে বল না, তারে কে মশরিতে পারে নয়ন লাগে যারে, তারে কি আর মশরিতে পারে।